আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কার ভয়ে? একটু মনোযোগ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই লোক জাহান্নামে দাখিল হবে না, জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেন, হাত্তা, খুব মনোযোগ, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দারএ, পালান থেকে, ওলান থেকে দুধ দোহন করার পরে ওই দুধ যেভাবে পালানের মধ্যে, ওলানের মধ্যে ঢোকানো সম্ভব নয়, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে ওই ব্যক্তি জাহান্নামে ঢোকা এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান আজম, আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর নিকট এক ফোঁটা চোখের পানির মূল্য। সবাই বলেন তো আলোচনার বিষয় কি? আল্লাহর নিকট এক ফোঁটা চোখের পানির মূল্য। যেই চোখের পানি আমাদের চোখ থেকে ঝরে পড়ে, আমাদের কফল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে নিচের দিকে নেমে আসে, সেই চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা, যাদেরকে আল্লাহ পাক তার দ্বীনের জন্য কবুল করেছেন, সেই প্রিয় বান্দারা যখনই তাদের কাছে আল্লাহ পাকের আয়াতকে তেলাওয়াত করা হতো তখনই তারা সিজদায় লুটিয়ে পড়তেন। পড়েন সুবহানাল্লাহ। এই চোখের পানির মূল্য আল্লাহর কাছে কতখানি, কোরআন এবং হাদিস থেকে আমরা সে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে একটু চলে যাব সূরা মারিয়ামের ৫৮ নম্বর আয়াতে। সেখানে দেখব আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহীম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাতুল মারিয়াম ৫৮ নম্বর আয়াতে বলছেন, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম। নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন এরাই তারা, হযরতে আদম এবং যাদেরকে অমিম্মান হামালনা মা'a নূহ, হযরত আদম এবং হযরতে নূহের সাথে যাদেরকে আমি নৌকায় আরোহণ করিয়েছিলাম। ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহীম, ইব্রাহিম আলাইহিস সালামের যারা বংশোদ্ভূত, ওয়া ইসরাঈল, ইসরাঈলের যারা বংশোদ্ভূত অর্থাৎ নবী ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশোদ্ভূত, অমিম্মান হাদাইনা, যাদেরকে আমি পথ নির্দেশ করেছিলাম, ওয়াজতাবাইনা, যাদেরকে আমি মনোনীত করেছিলাম তাদের অন্তর্ভুক্ত। ইযা তুতলা আলাইহিম, যখন তাদের কাছে আয়াত পাঠ করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়। ইযা তুতলা আলাইহিম, যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় আয়াতুর রহমান, রহমানের আয়াত। কার আয়াত? রহমানকে। রহমান হচ্ছে আল্লাহ পাকের একটি সিফাতি নাম। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের কাছে দয়াময় রহমানের, দয়াময় আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, রহমানের আয়াত যখন তেলাওয়াত করা হয়, কি করে তারা? আল্লাহ বলেন খাররু সুজদান ওয়া বুকিয়া। দয়াময়ের
আয়াত শুনে খাররু সুজ্জাদাও অবকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়ে, অবকিয়া আর তারা ক্রন্দন করতে থাকে। ইমানদারের বৈশিষ্ট্য, যখন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পাঠ করা হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের বৈশিষ্ট্য ছিল, নবী আলাইহিস সালাম যুগে যুগে যারা এসেছেন তাদের উম্মতদের বৈশিষ্ট্য ছিল, তাওরাত জবুর ইনজিল যখন তেলাওয়াত করা হতো, খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়তো, ক্রন্দন করতে থাকতো। কোরআনে মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো কেঁপে কেঁপে উঠবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো প্রকম্পিত হবে, হৃদয়গুলো বিগলিত হয়ে পড়বে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরেই ভরসা করে। ভরসা কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ঈমানদারদের বৈশিষ্ট্য, নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বৈশিষ্ট্য, ঈমানদারদের বৈশিষ্ট্য, যাদেরকে হেদায়েত দিয়েছে তাদের বৈশিষ্ট্য, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন তাদের বৈশিষ্ট্য, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা নৌকা আরোহণ করেছিল তাদের বৈশিষ্ট্য, হযরতে আদম আলাইহিস সালামের বংশধরদের বৈশিষ্ট্য, যারা ঈমানদার, খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, যখন আয়াত তেলাওয়াত করা হয় তারা সিজদায় লুটিয়ে পড়ে আর তারা ক্রন্দন করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ সূরা বনী ইসরাইল 107 থেকে 109 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, ইজা ইউতলা আলাইহিম, ইজা ইউতলা আলাইহিম, যখন এটি তাদের কাছে পাঠ করা হয়, এই কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, তখনই তাহারা চেহারা লুটিয়ে সিজদায় পড়ে যায়, তাদের চেহারাটাকে তারা জমিনের সাথে লুটিয়ে দেয়, তারা সিজদায় পড়ে যায়। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা ওয়ায়াখিরুনা লিল আযকানি ওয়ায়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ায়াকুলুন, আর তারা বলে, সুবহানা রাব্বিনা, আমাদের রব অতি পবিত্র অতি মহান, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, তারা সেই দিন বলবে যে আমাদের রবের ওয়াদা কার্যকর হয়েছে, আমাদের রব দুনিয়াতে আমাদেরকে যে ওয়াদা করেছিলেন,
আমাদেরকে যে পরকালে পুরস্কার ওয়াদা করেছিলেন, আমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছিলেন, আমাদের রবের সেই ওয়াদা কার্যকর হয়ে থাকে। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আর তারা কাঁদতে কাঁদতে তারা জমিনে তাদের চেহারাকে লুটিয়ে দেয়, অর্থাৎ তারা সিজদায় পড়ে যায়। ওয়ায়াজিদুহুম খুশুআ ওয়ায়াজিদুহুম খুশুআ। আর তাদের ভয়, তাদের বিনয়, এটা আরো কয়েক গুণ বেড়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 3টে আয়াত থেকে যেটা জানলাম যে মুমিন বান্দা তারা আল্লাহর আয়াতে তাদের হৃদয়টা গলে যায়, তারা বিনয়ী হয়ে যায়। তারা আল্লাহর আয়াত তাদের কাছে পাঠ করা হলে তারা কাঁদতে থাকে, তাদের চোখের পানি ঝরতে থাকে, তারা সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর ভয়ে যদি কেউ এরকম কাঁদে, আল্লাহর ভয়ে যদি কেউ সিজদায় জমিনে লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে যদি কেউ বিনয়ী হয়ে যায়, যদি কারো চোখের পানি ঝরে, তার এই আল্লাহর ভয়ে কাঁদা চোখ জাহান্নাম থেকে আল্লাহ পাক নিরাপদ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে আগুনে জ্বলবে না। যে হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, সেই হৃদয় জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। কারণ জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন আপনার শরীরকে জ্বালায়, জাহান্নামের আগুন অন্তরকে জ্বালায়া দিবে। কিন্তু যার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে, যার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, যার অন্তরটা, যার কলবটা আল্লাহর ভয়ে বিগলিত হয়, তার সেই অন্তরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা হাদিস থেকে একটু জেনে নেই এই ব্যাপারে। জাহান্নাম কখনো স্পর্শ করবে না। দেখুন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله سبحان الله। জামে তিরমিজি হাদিস নম্বর 1639, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, আইনানে লা তামুসসুহুমান নার, আইনানে লা তামুসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নাম স্পর্শ করবে না। কয় চোখ? আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ কখনো জাহান্নাম স্পর্শ করবে না যেই চোখ আল্লাহর ভয়ে দুনিয়াতে কেঁদেছিল। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ যেই চোখ আল্লাহর পথে পাহারাদানে বিনিদ্র রজনী যাপন করেছে। আল্লাহর পথে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, কাফেরদের সাথে যুদ্ধ চলছে, রাত জেগে জেগে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে, রাত জেগে জেগে মুসলিম কাফেলাকে সাহায্য করেছে, পাহারা দিয়েছে। যেই লোক মুসলিম আল্লাহর পথে জিহাদরত মুজাহিদদের নিরাপত্তার জন্য যেই চোখ রাত জেগে পাহারা দিয়েছে, ঘুমায় নাই, আল্লাহর নবী বলেন ওই চোখ কখনো জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে ক্রন্দনকারী জাহান্নামে প্রবেশ করবে না। জামে তিরমিজি হাদিস নাম্বার 2311। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ালিজুন নারা রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু মিন ফিদ দার'i ওয়া লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর নবী বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ,
গাভীর আমরা কি বলি, ওলান বলি না, ওই যে দুধ দহন করে, দুধ দহন করার পরে ওই দুধ কি আবার তার ওই ওখানে মানে তার এই কি বলে ওলান বা কেউ কেউ বলে পালান, এটাকে পালানো বলে শুদ্ধ বাংলায়, ওই পালানের মধ্যে দুধ কি আর ঢুকানো সম্ভব? কথা বলেন, সম্ভব? কোনোভাবে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কার ভয়ে? একটু মনোযোগ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই লোক জাহান্নামে দাখিল হবে না, জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেন হাত্তা, খুব মনোযোগ, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ, পালান থেকে ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেভাবে পালানের মধ্যে ওলানের মধ্যে ঢোকানো সম্ভব নয়, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে ওই ব্যক্তি জাহান্নামে ঢোকা এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা দাম আছে না নাই? চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? আপনার টাকা পয়সার কোনো দাম নাই যদি সেটা আল্লাহর পথে কাজে না লাগে। কত জন্যই তো আমরা কাঁদি, কষ্ট পাইলেই তো কাঁদি, কাঁদি না? একটু ব্যথা পাইলেও তো কাঁদি। আল্লাহর ভয়ে আমরা কতদিন কেঁদেছি, অথচ আল্লাহর ভয়ে কাঁদার এত মর্যাদা। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যে লোকটা আল্লাহর ভয়ে, যে লোকটা আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর পথে জিহাদ করার কারণে তার পা ধুলা মলিন হয়েছে, ঘোড়া ছুটিয়েছে, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ধুলা দূষরিত হয়েছে, ধুলা উড়েছে জমিনের মধ্যে, ধুলা উড়ে না এরকম। আল্লাহর নবী বলেন আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে চলনেওয়ালা ব্যক্তির পায়ের ধুলা আর জাহান্নামের ধোঁয়া কখনো এক হতে পারে না। অর্থাৎ আল্লাহর পথে চলতে গিয়ে যে পাকে ধুলা মলিন করেছে ওই পা, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যেতে পারে না। এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। মাছির মাথার পরিমাণ চোখের পানি যদি কারো চোখ দিয়ে বের হয়, মাছি কটুক আর তার মাথায় কটুক, আল্লাহর নবী বলেন এই পরিমাণ চোখের পানিও যদি কারো চোখ থেকে ঝরে পড়ে ওই লোকটা জাহান্নামে আগুনে জ্বলবে না। আল্লাহর নবীর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع إن كان مثل رأس الذباب من خشية الله ثم تصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু। আল্লাহর নবী বলেন যে মুমিন বান্দার চোখ থেকে, দুই চোখ থেকে আল্লাহর ভয়ে একটুখানি পানি বের হবে, ওয়াইন কানা মিসলা রাসিজ জুবাবে, ওই পানির পরিমাণ যদি মাছির মাথার পরিমাণও হয়, মিসলা রস, রস মানে মাথা, জুবাব অর্থ মাছি, যদি চোখের পানিটুকু মাছির মাথার পরিমাণ হয়, এত সামান্য পরিমাণও হয়, মিন খাশিয়াতিল্লাহ, আর এই সামান্য পানিটুকু যদি আল্লাহর ভয় তার চোখ দিয়ে বেরিয়ে আসে, সুম্মা তুসিবু শাইয়্যাম মিন হুররি ওয়াজহিহি, অতঃপর সেই পানিটা তার গাল বেয়ে বেয়ে যদি নিচের দিকে নেমে আসে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, ওই লোকের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4197। জাহান্নাম থেকে এই চোখের পানি আপনাকে আমাকে মুক্ত করে দিবে। এই চোখের পানি কোনো ব্যক্তি দুনিয়াতে পেলে যেভাবে লাভ হবে, কোনো ব্যক্তি জাহান্নামে চলে গেছে পাপের কারণে, কিন্তু তার ভিতরে ঈমান আছে,
জাহান্নামে চলে গেছে পাপের কারণে। এখন জাহান্নামে যায়া আফসোস করতেছে আর কাঁদতেছে। এখন যদি প্রশ্ন করেন হুজুর, জাহান্নামে ওই ইমানদার পাপী লোকটা যদি কাঁদে, সেখানে যদি চোখের পানি পেলে, ওই চোখের পানির কি কোনো মূল্য হবে নাকি? হাদিস কানাম জামে তিরমিজি হাদিস নাম্বার 2406, সেখানেও চোখের পানির মূল্য হবে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ মান নাজাতু ক্বালা আমসিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসআকা বাইতুকা ওয়াবকি আলা খতিয়াতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে উকবা থেকে হাদিস, তিনি বলেন আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাতু, মানুষ কিসে মুক্তি পাবে? কোন কাজ করলে পরে মানুষ মুক্তি পাবে? কোন কাজ করলে পরে মানুষ জাহান্নাম থেকে নাজাত পাবে? ক্বালা, আল্লাহ রাসূল বলেন আমসিক আলাইকা লিসানাকা, আমসিক আলাইকা লিসানাকা, তোমার জবানকে নিজের নিয়ন্ত্রণে রাখো। এক নাম্বার হচ্ছে জবানকে নিয়ন্ত্রণে রাখো। কি নিয়ন্ত্রণে রাখবে? জবানকে নিয়ন্ত্রণে রাখো। অন্য আরেকখানা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, হযরত সাহাল ইবনে সাদ থেকে হাদিস, আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে লোক আমার সন্তুষ্টির জন্য তার দুই চোয়ালের মাঝখানের যে অঙ্গ অর্থাৎ জিহ্বার হেফাজতকারী হয়ে যাবে, তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরে হাদিস রাসূল বলেছেন আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করবে। যা মন চায় তা বলে দিবে না। হাসির চলে, ঠাট্টার চলে, অনেক সময় অশ্লীল কথা মুখ দিয়ে অনেকের বেরিয়ে যায়। খবরদার, জবানকে হেফাজত করতে হবে গীবত, পরনিন্দা থেকে, সকলখুরি থেকে, মিথ্যা থেকে, মিথ্যা সাক্ষী থেকে। এই জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন, যদি নাজাত পেতে চাও, এক নম্বর হচ্ছে আমসিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করবে। দুই নম্বর ওয়ালিয়াসআকা বাইতুকা, তুমি যে ঘরে বসবাস করো, যে গৃহে বসবাস করো, সেটা যেন কনজাস্টেড না হয়, সংকীর্ণ না হয়, একটু প্রশস্ত ঘর করবে। ওয়াবকি আলা খতিয়াতিকা, অতীত জীবনে তোমার যে গুনাহ হয়ে গেছে, ভুলভ্রান্তি হয়ে গেছে, তোমার যে পাপ পঙ্কিলতায় ভরপুর হয়ে গেছে, পাপের মধ্যে তুমি আকণ্ঠ নিমজ্জিত ছিলে, এখন হয়তো তুমি ভালো পথে এসেছ, অতীতের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করবে। এই তিনটা কাজ যদি করতে পারো, তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জামে তিরমিজি হাদিস নাম্বার 2406। দুনিয়াতে যত কিছু আছে, সব কিছুর চাইতে একটা মানুষের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই মানুষের চোখের পানি। বলেন তো কি কথা কয় না? মানুষের চোখের পানি সবচেয়ে বেশি মূল্যবান। হযরত আবি উমামা থেকে হাদিস শুনুন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনে ওয়াসারাইনে। হযরতে আবি উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনে ওয়াসারাইন। দুইটি ফোঁটা এবং দুটি চিহ্ন আল্লাহর কাছে অধিক প্রিয়, এর চাইতে অধিক প্রিয় আল্লাহর কাছে আর কিছুই নাই। কয়টা ফোঁটা? দুইটা ফোঁটা, দুইটা চিহ্ন। দুইটা ফোঁটা, দুইটা চিহ্ন। এবার আসেন, দুইটা ফোঁটা কি? আল্লাহর নবী বলেন, কতরাতুন মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ। এক নাম্বার ফোঁটা হচ্ছে তার চোখের পানির ফোঁটা, যেটা তার চোখ থেকে আল্লাহর ভয়ে বেরিয়ে আসবে। ও কতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ।
আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর পথে চলতে গেলে অনেক সময় মায়ের আসে না? কথা বলেন, আসে কিনা? জেল জুলুম আসে কিনা? অত্যাচার আসে কিনা? ওই অত্যাচারে কোনো ব্যক্তির শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত বেরিয়ে পড়ে, ওই এক ফোঁটা রক্ত আর আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানির চাইতে এত মূল্যবান জিনিস আল্লাহর কাছে আর কিছুই নাই। এবার আসুন দুইটি চিহ্ন কি? ওয়াম্মাল আসারানে, আর দুইটি চিহ্ন, ফাসরুন ফি সাবিলিহি ফি সাবিলিল্লাহ ওয়াসরুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ। দুইটা চিহ্নের একটা চিহ্ন হচ্ছে আল্লাহর পথে আঘাতের চিহ্ন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে চলতে গিয়ে যদি আপনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন, ওই আঘাতের চিহ্ন আল্লাহর কাছে অনেক অনেক দামি। এর চাইতে বেশি দামি আল্লাহর কাছে আর কিছুই নাই। দ্বিতীয় চিহ্ন হচ্ছে ওয়াসরুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ। আল্লাহর ফরজ আদায় করতে গিয়ে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গে যে চিহ্ন পড়ে না? চিহ্ন পড়ে না? হ্যাঁ, চিহ্ন বাহ্যিকভাবে পড়ক চাই না পড়ক, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর ইবাদতে ব্যবহৃত হয়, হাত ব্যবহৃত হয়, পা ব্যবহৃত হয়, নাক ব্যবহৃত হয়, কপাল ব্যবহৃত হয়, হয় কি না? এই যে হাঁটু ব্যবহৃত হয়, পায়ের পাতা ব্যবহৃত হচ্ছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হচ্ছে, এই চিহ্নগুলো কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উজুহ। কিয়ামতের দিন এই চিহ্নগুলো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা চিহ্ন আল্লাহর পথে চলতে গিয়ে আঘাতের চিহ্ন, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে আঘাতের চিহ্ন, আর আল্লাহর ফরজ বিধান পালন করতে গিয়ে যে চিহ্ন বান্দার শরীরে পড়ে, এই দুই চিহ্নের চাইতে মর্যাদাবান কোন চিহ্ন আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা একটু কম মনে হচ্ছে, একটু বাড়াই দেন। এরপরে আসুন আল্লাহর স্মরণে ক্রন্দনকারী আরশের নিচে ছায়াপ্রাপ্ত হবে। লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। আপনারা জানেন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া স্থান পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। পুরা বলবো না, একটা শ্রেণী বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন, একটা শ্রেণী হচ্ছে আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 1 নম্বর, 7 নম্বর শ্রেণী। 7টা শ্রেণীর মধ্যে এই পয়েন্টটা হচ্ছে 7 নম্বরে। ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহর জিকির করে। কার জিকির করে? কিভাবে করে? নির্জনে। কিভাবে? নির্জনে আল্লাহর জিকির করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই লোকটা আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে যে লোকটা নির্জনে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করতে করতে হৃদয়টা বিগলিত হয়ে যায়। একটা পর্যায়ে ফাফাদাত আইনাহু, তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি গলে গলে নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে চোখের পানির মূল্য আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে অনেক সময় আপনার চোখের পানির কোনো মূল্য থাকে না, আছে না এরকম? দুনিয়ার মানুষ আপনার চোখের পানির যথাযথ মূল্য দেয় না। এরপরে আমরা কত স্বার্থের জন্য, কত কিছুর জন্য চোখের পানি ফেলি মানুষের কাছে। কিন্তু এভাবে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলা যেত, তাহলে আমাদের এক একজনের জন্য জাহান্নাম হারাম হয়ে যেত। ঠিক না? এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। যে কথা একটু আগে বলতে চাই বলি নাই, জাহান্নামে প্রবেশ করে গেছে বান্দা। জাহান্নামে প্রবেশ করার পরে সেখানে আল্লাহর ভয়ে কাঁদতেছে, জাহান্নামের আগুন দেখে কাঁদতেছে। এই অবস্থা কি হবে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআইতু রাজুলাম মিন উম্মতি ক্বাদ আহাতাত বিহি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, মেরাজের রাতের ঘটনা। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, একটা লোককে আমি দেখলাম তার চতুর্দিকে জাহান্নাম বেষ্টন করে রেখেছে।
জাহান্নাম চতুর্দিক থেকে লোকটাকে ঘিরে ফেলেছে। আহাতাত বিহি জাহান্নামু, জাহান্নাম তাকে ঘিরে ফেলেছে। ফাজাআতহু দামাআতুন তাকাতারাদ মিন আইনিহি, ওই অবস্থায় যখন জাহান্নাম তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, এবার তার চোখ থেকে একটু পানি বেরিয়ে এসেছে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়ে? চতুর্দিকে জাহান্নাম, এই অবস্থায় তার মানে আল্লাহর ভয় উদ্রেক হয়েছে। আল্লাহর নবী বলেন এই অবস্থা মাত্র একবারের জন্য তার চোখ দিয়ে একটু পানি বেরিয়ে এসেছিল। ফাত আলাইহে বহুরা জাহান্নাম, আল্লাহর নবী বলেন ওই সামান্য পানির কারণে বিশাল জাহান্নামের আগুনের যে বিশাল সমুদ্র, আগুনের বিশাল সমুদ্র ওই সামান্য পানি নিবায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ফানাকালাতুহু ইলা নাঈমিল জান্নাহ, এবং তাকে জান্নাতের সুখালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভিতরে যদি ঈমান থাকে, ওই ঈমানের কারণে জাহান্নামে প্রবেশের পরে যদি কেউ কেঁদে ফেলে আল্লাহর ভয়ে, তাহলে সেখানেও ওই চোখের পানি কাজ দিবে। কিন্তু যদি ভিতরে ঈমান না থাকে কাজে দিবে নাকি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। মিন আকওয়ালিল হাসানিল বসরি বালাগানা আন্নাল আলবানি মিন খাশিয়াতিল্লাহি লা তাকতুরু মিন দুমুইহি কতরাতান হাত্তা তুদা রাকাবাতুহু মিনান নার। ওয়াকাল আইযান লাউ আন্না বাকিয়াম বাকা ফি মালাই মিন খাশিয়াতিল্লাহি আল্লাহ রহিমু জামিয়া লাইসা শাইউম মিনাল আমাল ইল্লা লাহু ওয়াজনুন ইল্লাল বুকা মিন খাশিয়াতিল্লাহ ফাইন্নাহু লা ইয়াকুমুল্লাহু বিদ্দামাতি মিনহু শাইউন ক্বালা মা বাকা আব্দুল্লাহ শাহিদা আলাইহি কলবুহু বিসিদকি আবিল কিযবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে হযরতে হাসান বসরি থেকে একটি কথা বর্ণিত আছে। হযরতে হাসান বসরি বলেন, মানুষ দুনিয়াতে যত ধরনের আমল করে সব আমল ওজনযোগ্য, সব আমলই ওজন করা যাবে। আমরা কোরআন থেকে জেনেছি কিয়ামতের দিন যারা নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেখানে আমরা জেনেছি যার নেকের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তদের কাতারে সে শামিল হয়ে যাবে। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছেন নবীকে উদ্দেশ্য করে, ওমা আদরাকা মা হিয়া, নবী হে আপনি কি জানেন হাবিয়া কাকে বলে? আল্লাহ নিজে আবার জবাব দিচ্ছেন, নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে প্রজ্বলিত আগুনের কুণ্ডলী। হযরতে হাসান বসরি বলেন, মানুষের সকল নেক আমল অথবা বদ আমল সবকিছুই ওজনযোগ্য, সবটাই ওজন করা যায়, কিন্তু মানুষের চোখের পানির কোনো ওজন হয় না। এটা ওজন দিয়ে নির্ধারিত হয় না। এটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। সুবহানাল্লাহ। ইল্লাল বুকা, হযরতে হাসান বসরি বলেন চোখের পানি তার ব্যতিক্রম, এটা ওজন দিয়ে মাপা হয় না, ওজন দিয়ে এটার বিচার হয় না। যেই চোখের পানিটা মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখের পানিটা আল্লাহর ভয়ে বেয়ে পড়ে, ফাইন্নাহু লা ইয়াকুমুল্লাহু বিদ্দামাতি মিনহু শাই। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় উম্মত হযরতে হাসান বসরি তিনি বলেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন কোন বান্দা কাঁদে না, তবে তার হৃদয় সাক্ষ্য দেয়, তার হৃদয় সাক্ষ্য দেয় সেটা সত্যিকারের ভয় ছিল নাকি সেটা মিথ্যা ছিল। আল্লাহর কাছে একটা চোখের পানির মূল্য এত বেশি। হযরতে হাসান বসরি বলেন, বান্দা যখন চোখের পানি ফেলে ওই চোখের পানিটা আল্লাহর ভয়ে এসেছে নাকি আল্লাহর ভয়ে আসে নাই।
হইতে পারে না এরকম? চোখের পানিটা মেকিও তো হইতে পারে, মানুষকে দেখানোর জন্য তো হইতে পারে, পারে না? পারে। হযরত হাসান বসরি বলেন তার হৃদয় সাক্ষ্য দিবে, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা তোমার হৃদয়ের মধ্যে তুমি কি লুকায়িত করে রেখেছ সেটার খবরও আমি আল্লাহ জানি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কিয়ামতের দিন অন্তরকে প্রশ্ন করবে, ও অন্তর, আমার বান্দা যে চোখের পানি বেলছিল তুই আমাকে সাক্ষী দে, এই চোখের পানিটা কি আমার ভয় ছিল নাকি মেকি ছিল? কাকে প্রশ্ন করবে? অন্তরকে প্রশ্ন করবে। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণ সব কিছুকে কিয়ামতের দিন যিনি প্রশ্ন করবেন তিনি কে? আর একটা হাদিস বলবো, ফসলুল কিতাবে ফিজ যুহুদি ওয়ার রাকাইক ওয়াল আদাব নামক কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে, ক্বালা আবু জাফর আল বাকির মা আগরা রাকাত আইনু আবদিন বিমা ইহা ইল্লা হারামাল্লাহু ওয়াজহা সাইবিহা আলান নার। কোন বান্দার চোখের পানি, চোখ যখন পানিতে ভরে উঠে অশ্রু সজল হয়ে যায়, আল্লাহ পাক তার ওই চেহারাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। ফাইন সালাত আলাল খাদ্দাইন লাম ইউরহাক ওয়াজহুহু কদরুন ওয়ালা জিল্লাতুন। আল্লাহর ভয়ে যেই চোখের পানিটা তার কফল বেয়ে গাল বেয়ে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওই গাল ওই চেহারা কখনো আল্লাহ পাক অপদস্থ হতে দিবেন না। ওই চেহারা ওই গাল ওই ব্যক্তিকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত অপমানিত হতে দিবেন না। সুবহানাল্লাহ। ওয়া মা মিন শাইইন ইল্লা ওয়ালাহু জাযাআন ইল্লা দামাতা ফাইন্নাল্লাহা ইউকাফিরু বিহা বুহুরাল খাতায়া। প্রতিটি জিনিসের প্রতিদান আছে, আর এই চোখের জলের প্রতিদান, চোখের পানির প্রতিদান মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা তার সমুদ্র পরিমাণ পাপ হলেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না বাকিয়ান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফি উম্মাতিন। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো জাতির মধ্যে কাঁদে, ধরেন আপনি একজন ব্যক্তি একটা সমাবেশে বক্তব্য দিচ্ছেন, ওই সমাবেশের মধ্যে কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে আপনার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি চলে এসেছে, মেকি নয়, মানুষকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যি একটা সমাবেশের মধ্যে একটা বক্তব্যের মধ্যে আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে পানি চলে এসেছে, আপনার একজনের পানির কারণে ওই মজলিসে যতজন বসা থাকবে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এত মর্যাদা আল্লাহর কাছে চোখের পানির। আমার সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, হাদিস এখন অনেকগুলো আমার এই নোটের মধ্যে জমা করা আছে, বলার সুযোগ নাই। অর্ধেকটা আলোচনা হয়েছে, অর্ধেকটা রয়ে গেছে। এত একটা বলি, হাদিস বলবো না, একটা হাদিস বলবো শুধু, যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইলকে জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, মিকাইল যে আমার কাছে আসে, মিকাইলকে কোনোদিন হাসতে দেখি না, কোনোদিন হাসতে দেখি না। আল্লাহর নবী বলেন, ক্বালা লিজিবরিল আলাইহিস সালাম মালি লাম আরা মিকাইলা দাহিকান কত্তু। জিব্রাইল, মিকাইলের কি হয়েছে, আমি তাকে কোনোদিন হাসতে দেখি নাই। কে প্রশ্ন করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিকাইল বলা, জিব্রাইল জবাব দেয়, ক্বালা মা দাহিকা মিকাইলু মুনজু খুলিকাতিন নার। যখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পর থেকে মিকাইল আর একদিনের জন্য, এক মুহূর্তের জন্য হাসেন নাই। এত ভয়াবহ সে জাহান্নাম। হাদিস খানা এসেছে মুসনাদে ইমাম আহমদ, হাদিস নম্বর 12930, 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 224। যদি কারো কাছে অ্যাপস থাকে মিলিয়ে নিতে পারেন। মিকাইল জাহান্নাম সৃষ্টি করার পরে আর কাঁদেন নাই। এজন্য রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদাও।
তোমাদের দুনিয়ার হাসা যেন তোমাদের পরকালের কাদার কারণ না হয়। এই জন্য আসুন আমরা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলি। আমার অসমাপ্ত কথা আজকে এখানে শেষ করব, সময় আর নিব না, নিলে আরো